গঙ্গাসাগর দেশের সবচেয়ে বড় মেলা। সপ্তাহখানেক আগে নবান্নে বসে বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেই মহাযজ্ঞে যাতে পুণ্যার্থীদের কোনো রকম অসুবিধা না হয় সেটা নিশ্চিত করতে সব রকম উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। পুণ্যার্থীদের জন্য সব ব্যবস্থাপনা খতিয়ে দেখতে প্রতি বছরই সাগরে যান মমতা। ব্যতিক্রম হবে না এই বছরও। ৩রা জানুয়ারি গঙ্গাসাগর সফরে যাওয়ার কথা ছিল মুখ্যমন্ত্রীর, কিন্তু শারীরিক কারণে তার এই সফরসূচি পিছিয়ে দেওয়া হয়। আগামী ৭ তারিখ মুখ্যমন্ত্রী গঙ্গাসাগরে যাবেন, ফিরবেন ৯ জানুয়ারি। এ বিষয়ে আরো বিস্তারিত জানবো। আমাদের সাথে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি রাজীব দত্ত। রাজীব, তোমার থেকে যেটা জানতে চাইবো, দেখো ৩রা জানুয়ারি মুখ্যমন্ত্রীর গঙ্গাসাগর সফরের কথা ছিল, কিন্তু সেই ডেট পিছিয়ে গিয়েছে ৭ তারিখ। কেন ডেট পেছালো, কি জানতে পারছো? কিছুক্ষণ আগেই যেটা আমরা জানতে পেরেছি নবান্ন সূত্রে, সেটা মুখ্যমন্ত্রী গঙ্গাসাগর সফরসূচি সেটা চেঞ্জ হয়ে গিয়েছে। মুখ্যমন্ত্রী শারীরিক কারণের জন্যই মূলত এই পরিবর্তন হয়েছে। অর্থাৎ আগামী ৩রা জানুয়ারি মুখ্যমন্ত্রী যাওয়ার কথা ছিল এবং ৫ তারিখে ফেরার কথা ছিল, সেটার পরিবর্তে মুখ্যমন্ত্রী যাবেন ৭ই জানুয়ারি তিনি যাবেন এবং ৮ই জানুয়ারি থাকবেন এবং ৯ জানুয়ারি তিনি ফিরবেন। এখনো পর্যন্ত এই শিডিউলটা হয়েছে, রিশিডিউলিং যেটা হয়েছে সেটা এটাই হয়েছে। আর জানো যে ৮ই জানুয়ারি থেকে কিন্তু গঙ্গাসাগর মেলা শুরু হয়ে যাচ্ছে এবং চলবে ৭ই জানুয়ারি পর্যন্ত। অর্থাৎ ৭ই জানুয়ারি তিনি যাচ্ছেন, ৮ই জানুয়ারি সেখানে গঙ্গাসাগর মেলার উদ্বোধনও করবেন মুখ্যমন্ত্রী। এই প্রথম মুখ্যমন্ত্রী গঙ্গাসাগর মেলা চলাকালীন ওখানে থাকছেন এবং তারপরে তিনি তার আগের দিন যেহেতু ৭ তারিখে যাচ্ছেন, ৭ তারিখে সকালেই তিনি যাবেন এবং সেখানে গিয়ে একদম শেষ মুহূর্তের প্রস্তুতি নিয়ে দেখবেন, ভিজিট করবেন, অফিসারদের সঙ্গে কথা বলবেন এবং পুণ্যার্থী যারা আসবেন তাদের সঙ্গেও তার কথা হবে এবং তিনি দেখবেন সমস্ত সবাই ঠিকঠাক আছে কিনা। কারণ এই মেলা জানো যে কুম্ভ মেলার পর কিন্তু গঙ্গাসাগর মেলা ভারতবর্ষের অন্যতম নামী মেলা। তাই এই মেলার দায়িত্ব কিন্তু দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসনের থাকলেও রাজ্য সরকার সমস্তভাবে সহযোগিতা করে এবং রাজ্য সরকারের ইতিমধ্যে মুখ্যমন্ত্রী বেশ কয়েকজন মন্ত্রীকে দায়িত্ব দিয়েছেন। তার মধ্যে পুলক রায়, পিডব্লিউডি মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, প্রাপ্ত বসু, তারা এই দায়িত্বে থাকছেন, তারা বিভিন্ন সেক্টরের দায়িত্বে থাকছেন এবং বিভিন্ন অফিসাররা তারা দায়িত্বে থাকছেন যাতে মেলা নির্বিঘ্ন হয়। কিন্তু মুখ্যমন্ত্রী যেহেতু শারীরিক, জানো যে কয়েকদিন আগে তিনি পিজিতে গেছিলেন, গত পরশুদিন শনিবার দিন তিনি পিজিতে গেছিলেন এবং শুক্রবার দিন তিনি পিজিতে গেছিলেন এবং সেখানে তার ট্রিটমেন্ট হয়, সামান্য ছোট্ট একটা অপারেশন হয় কাঁধে এবং ডাক্তাররা তাকে একটু রেস্ট নিতে বলেছেন। সেই কারণেই তিনি তার সফরসূচি পিছিয়ে দিয়েছেন। অর্থাৎ ৭ই জানুয়ারি তিনি যাবেন, ৮ই জানুয়ারি তিনি মেলার উদ্বোধন করবেন, গঙ্গাসাগর মেলার উদ্বোধন করবেন এবং ৯ই জানুয়ারি তিনি কলকাতায় আবার ব্যাক করবেন। অর্থাৎ এইটাই আবার শিডিউল আছে এবং সেটা মূলত শারীরিক কারণেই মুখ্যমন্ত্রীর সফরসূচিটা পিছিয়ে গেছে। ধন্যবাদ রাজীব আমাদেরকে এই বিষয়ে বিস্তারিত জানানোর জন্য। আবারও জানিয়ে রাখি, গঙ্গাসাগর সফরে যাবেন মুখ্যমন্ত্রী। ৩রা জানুয়ারি যাওয়ার কথা থাকলেও সেই কর্মসূচি আপাতত পিছিয়ে গিয়েছে। আগামী ৭ তারিখ গঙ্গাসাগর সফরে যাবেন মুখ্যমন্ত্রী, ৮ তারিখ সেখানে থাকবেন এবং মেলার উদ্বোধন করবেন এবং ৯ তারিখ তিনি আবার ফেরত আসবেন। মুখ্যমন্ত্রীর গঙ্গাসাগর সফর আপাতত পিছিয়ে গেল, ৭ তারিখ তিনি পৌঁছাবেন গঙ্গাসাগরে।